হ্যালো ফেসবুকবাসী এবং ইউটিউববাসী সবাইকে জানাই নতুন একটি ব্লগে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে দেখতে পাইছেন কে এটা আমার বউ, দেখুন রেখা। রেখা, সাগর রেখা। দিস ইজ রেখা, দিস ইজ সাগর। দর্শক, আজকে একটি জমজমাটি ব্লগ হতে যাচ্ছে আপনাদের জন্য। আজকে আমাদের অফিসে একটা পার্টি হবে, তো সেই পার্টিতে আজকে আমরা সুন্দর সুন্দর রেসিপি আজকে আমরা বয়েল করব। তো তারই ধারাবাহিকতায় আমরা অলরেডি দেখুন এই যে আলু আমরা বয়েল করে ফেলেছি। ঠিক আছে, দেখুন এই যে আলু আমরা বয়েল করে ফেলেছি। এইদিকে দেখুন এই যে এখন আমরা 6 মিনিট বয়েল করব এবং সাথে রয়েছে আমাদের আজকে ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস দিয়ে আজকে আমরা করব একটা ঝাক্কাস নিরামিষ বিরিয়ানি। এবং তার সাথে রয়েছে কি রয়েছে, তার সাথে রয়েছে আজকে স্পেশাল পনির। আজকে আমাদের পনির রেসিপি হবে, পনির বিরিয়ানি করব না? হ্যাঁ, ওই তো পনির বিরিয়ানি। তো বন্ধুরা, একটা স্পেশাল কথা আছে যে এত সব রান্না আজকে প্রতিদিনই কিন্তু আমি রান্না করি, আপনাদেরকে দেখাই। তো আজকে কিন্তু ভিন্ন ধর্মী, আজকে কিন্তু রেখা রান্না করবি না, আজকে রান্না করবে সাগর। আজকে সেই জমজমাটি আমার হাতের স্পেশাল রান্নাটা কেমন হয় সেটা আপনারা দেখতে থাকুন, খুবই মজা পাবেন। যাও তুমি পুজো দাও, ঠাকুরকে বলো যেন রান্নাটা খুব মজাদার হয়। এই হচ্ছে অবস্থা। তো গাইস, আমরা প্রথমেই পনিরটাকে প্রসেস করে নেব। এখন আমার বর এই যে দেখুন সুন্দর পনিরটাকে আমরা এখন কাটবে, সুন্দরভাবে সাইজ করে নেব। কিভাবে সাইজ করি দেখুন। একদম সমান যেন হয়। সুন্দর কাটতে হতেছে আমার বরটা রে। আমি দেখছি না দুলালদার, ও অনেক সুন্দর। পনিরের তো তরকারিও মনে করা যায় না। পনিরের তো তরকারিও করবো, কি করবো তাহলে? বন্ধুরা, আমার ছোট ভাই কাটিয়ে যে বাতাসা খাও, এই যে বাগাই হোক, সমস্যা নেই, নাও করো। টেরে হে পার মেরে হে। আমার বর কিন্তু টেরা। দেখো লেভেল করে দিছে, কিন্তু টেরা হলেও কি হবে, সুন্দর। দেখুন গাইস, পনির কিভাবে কাটতে হয় মানুষ জানে না। পনির খাবে এত টাকা দিয়ে মানুষ? অন্য অন্য দেশে পনিরের দাম কম, ভারতেই কম দাম, পাগল। আমাদের দেশেই দাম বেশি। হ্যাঁ, আমাদের দেশে তো দুধ প্রসেস করে না, পনির করে না, কিন্তু ওই দেশে তো শুধু দুগ্ধজাত জিনিসে বানাই। থালাতে লাগাই দাও, ওই থালাতে উঠাই নাও। সুন্দর হইলে না, আমার বর কিন্তু সেই পারতেছে। পনির এই যে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কাটলো পনিরটা। ওয়াও, অনেক সুন্দর। নাও রান্না করো। কিন্তু আরো যদি একটা হইতো, মানে দুইটা যদি হইতো তাহলে ভালো হইতো। পনির নাও, তুমি ছবি নাও, আমি পূজা দিব। এই যে দেখুন, এখন আমরা পনিরগুলা ভেজে নিব। পনিরগুলো ভাজবো, তারপর হচ্ছে সয়াবিনগুলো ভাজবো। এর জন্য কড়াই বসাই দিয়েছি এবং সাথে এই যে তেল বসাই দিয়েছি পনির ভাজার জন্য।
তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। সুন্দর করে নেওয়া হবে। এদিকে পনিরগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখুন পনিরগুলা লাল লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি সয়াবিনগুলোতে লবণ হলুদ দিয়ে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। তারপরে এগুলো ভাজতে হবে লবণ হলুদ দিয়ে মিক্স করে। যে পনিরগুলা লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, পনিরগুলো আমি উঠাই নিতে হবে। আমি উঠাই নেব, লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন পনিরগুলা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পনির ভাজা ডান, পনির ভাজা ডান হয়ে গেছে। এখন এদিকে রাখলাম। এখন এই যে সয়াবিনগুলো এখন দিয়ে দিব। সয়াবিনটা দিয়ে দিতে হবে, দিলে হবে না, একবারে দিয়ে দিলাম। সুন্দরভাবে কড়া কড়া করে একবারে যেভাবে পনিরগুলো লাল করে ভাজা হইল, সয়াবিনগুলো সেম সেই প্রসেসে ভাজতে হবে, যাতে ফ্লেভারটা সুন্দর যেন টেস্টি টেস্টি ফ্লেভার চলে আসে। এই হচ্ছে অবস্থা। একা একা রান্না করতেছি, আমার সাহায্যকারী এখন কেউ নেই। আমার বউ পূজা করতেছে, ওই পূজার সময় হয়তো আমাকে সাহায্য করতে পারে। এই হচ্ছে আমার বউ চলে এসেছে আমাকে সহযোগিতা করার জন্য। তখন সুন্দর করে টমেটো কেটে দিচ্ছি, গাজর কেটে দিবে। আর আমি তো অলরেডি এই যে কিগুলা পনির ভেজে নিয়েছি, এদিকে সয়াবিন ভেজে নিয়েছি। এরপর রান্না বান্না শুরু হয়ে যাবে, কার্যক্রম ফাইনাল রাউন্ড কার্যক্রম। ওমা কি ভিডিও কি প্লে করো নাই তো? দর্শক দেখুন আমাদের এই যে এটা হচ্ছে কি টমেটো কিউরি, এটা হচ্ছে গাজর কিউরি না রে পিউরি, ও পিউরি, আর এদিকে হচ্ছে আলু পিউরি। দেখুন বন্ধুরা আলুটা, ও এই দেখছো এই বুঝে ভর্তা করা যায় সেই হবে ব্লেন্ডারে ভর্তা, সেই টেস্ট হবে। আর এই যে ভালো ভালো লাগে, কেন ভালো লাগবে না? ভর্তা যত মিহি হবে তত মজা। আমার বউ আসলে টেরিয়া তো বোঝে না, এটাই সমস্যা। যাই হোক এখন আমরা নেক্সট রান্না বান্না শুরু করে দিব। তুমি এইভাবে বন্ধুদেরকে বলতেছো আমি টেরা? অবশ্যই, আচ্ছা বলো। আর আয়োডিনের অভাব, আয়োডিন লবণ খাইনি। বন্ধুরা দেখুন এই যে আদা দিয়েছে প্রথমে, এখন টমেটো পিউরিটা দিচ্ছে। টমেটোর পেস্ট দিয়ে দিল। নতুন একটা রেসিপি হচ্ছে আজকে, তাই নতুন রেসিপি, টেস্টি হবে আজকে খাবারটা। আর কি দিবা? ও এখন দিচ্ছে যে গাজর, গাজরের পেস্ট। পনিরে লাগাবো না, হ্যাঁ পনিরে লাগাবো, পনিরে পনির পনির আমাদের
দেখুন মশলাগুলো এখন কষায় নিচ্ছে। কি দিবে? গুঁড়া মরিচ দিবে। যাও, লবণ দিবে না? দর্শক, রান্না করার সময় একটু টেকনিক অবলম্বন করতে হয়। আমি যেগুলো কি বলে অবলম্বন করি, যেমন দেখেন আমি গুঁড়া মরিচটা হাত দিয়ে আমি ধরলাম, ধরে সাথে সাথে আমি কিন্তু সামান্য হাত দিয়ে ধরলাম, নাহলে কি হবে যেখানে চুলকাবো সেখানেই কিন্তু মরিচের কুটকুটানি শুরু হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এখন দেবো, একটু পরে আরো দেবো। এখন দিয়ে দেওয়া হবে এই যে আলুর গ্রেভিটা, আলুর পিউরি, সরিষা আলুর পিউরি। সব দিবে না? হ্যাঁ, বন্ধুরা এই যে এখানে সয়াবিনটা দিয়ে দিয়েছে। দেখুন কিভাবে তরকারিটা কিন্তু সেই হবে, মনে হচ্ছে সেই গ্রেভি হয়েছে। আমার বরের একদম ভিন্ন স্টাইলের রান্না আজকে হয়েছে। আমার বর ভজহরি পান্না। আমার বরের হাতের রান্না যে একবার খাবে সে ফিদা হয়ে যাবে। এই যে দুইটা চুলায় রান্না করতেছে, মেজি চুলাতে এখন রান্না করতেছে। এই যে এখানে কড়াই বসাই দিছে, আর এইদিকে একটা রান্না তো চলতেছেই। হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা আলু, এই গোটা গোটা আলু দিয়ে আজকে রান্না হবে। এই যে হ্যাঁ, তো অর্ধেক বয়েল করে নিছে। এই যে এখন দিচ্ছে হলুদ, তারপরে দিবে লবণ, স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। এইটা দিয়ে না ঘাটিও না, এখানে যে মশলাগুলো আছে এখানে লাগলে ভালো ভাজা হবে না। এই যে তাও ঝাঁকাচ্ছে। আর ওইটা কি ঘাট বানা, নিচে তো লাগে যাচ্ছে, পুড়ে যাবে পুড়ে, যেহেতু তুমি কি দিয়ে করছো। ঝালমুড়ি মাখাচ্ছে, ঝালমুড়ি। এটা দিয়ে কেন ভাজতেছো? নষ্ট হয়ে যাবে তো। সেইটা বলো মুখ দিয়ে, এই বলে আমি বুঝবো। তোমাকে তো ওই দিনে 3 দিনে তো বলা গেল যেটা দিয়ে ঘাটা যাবে না। এখন আমি একসাথে আছি, এখন আমি আমার দ্বারা বুঝে বলটা কাজ হবে সেই সময়। ওই এটা বলি আরে পুড়ে যাচ্ছে বন্ধুরা। আমার বউয়ের যে এমন করে
আটাটা নিল মনে আছে ইসরে ঠাকুর আস্তে আস্তে খিল ধরে গেল। আর ওপরে তেল দিচ্ছে। আমার বর দুইটা চুলাতে রান্না করতেছে, এই জন্য আমি এই যে পিছনে ফ্যান নিয়ে দাঁড়ায় আছি, কারণ আমার বর কিন্তু একদম ঘেমে একেবারে কাদা হয়ে গেছে। তো বন্ধুরা আমার বরকে একটু বাতাস দিতে হবে, না হলে কেমন হয়। আমি এখন বাতাস দেওয়ার কাজে ব্যস্ত, আর আমার বর রান্নাতে ব্যস্ত। বন্ধুরা আপনাদের বর কিভাবে রান্না করে আপনাদেরকে খাওয়ায়, হ্যাঁ আমার বর কিন্তু সেই মজার মজার রান্না করে খাওয়ায়। বন্ধুরা আমার বরকে আমি বলছি বলতেছে যে কি এটা কই, এই যে এটা ঘাটুনিটা আমি এই নাও, আমি এরকম করে আস্তে করে কিন্তু দিচ্ছি, আর আমার বরকে এমন করছে দেখেন। এরকম না করবো তা কি বলেন তো, এত 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 ষোলো মশলিয়া করলে হয় বন্ধুরা। দেখুন আমার 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 একদিন মাল সামাল ইয়ে হয়ে যাচ্ছে কি বলে ঘাটার জন্য, যুদ্ধ ফেল এখানে, আর এমন ষোলো ভাবে মানে আসতেছে নিব না বন্ধুরা। বন্ধ করুন না, এই যে বন্ধুরা দিয়ে দিচ্ছে আলু, ফ্রাই করা আলুগুলো সব দিয়ে দিচ্ছে বন্ধুরা। বন্ধুরা আমার বরের রেসিপি দেখুন, সেইভাবে রেসিপি করতেছে বন্ধুরা। এখন দিব আলু, না ঠিকই আছে, কি করো সোজা করো সোজা। দেখুন এইভাবে এখন আবার কষাকষি চলবে। গোটা গোটা আলু দিলে আজকে সয়াবিন। আমার বর আজকে মনের মতো রান্না করতেছে। আমার বর কিন্তু রান্না করার জন্য সেই তপতপ করে, আজকে কিন্তু সেই তপতপটা সে কপ কপ করতেছে। এই যে বন্ধুরা ভাবিয়েন না যেগুলো আবার তেল দিচ্ছে, এগুলো কিন্তু জল। এখন দিচ্ছে লবণ বন্ধুরা, একবার কিন্তু লবণ দিয়েছে আবার লবণ দিচ্ছে, জানি না আজকে কি হবে। হ্যাঁ আজকে সবাই খেয়ে বলবে আহ যা স্বাদটা পেলাম। ধনিয়া ধনিয়া গুঁড়া দিয়ে দিবে বন্ধুরা। এবার আমার বর ধনিয়া বের করতেছে, এই যে দিয়ে দিচ্ছি ধনিয়া 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 ধনিয়া। দেখুন এই যে তরকারির ইয়াটা একটার পর একটা কিভাবে চেঞ্জ হইলো। কেন হইলো না বলো? অবশ্যই। তুমি তো ধারণাই করতে পারতেছিলে না যে কি হবে। আমি শুধু এক্সাইটেড, আমি বলতেছি এরপরে কি হবে, এরপরে কি হবে। তুমি যে বললাই যে কি বল প্রথমে আলুর ইয়াটা দিলাম, পিউরিটা দিলাম, এটা কি আছে? এটা কি এখন দেখা যাচ্ছে? না 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 না, একটুও দেখা যাচ্ছে না। আমি তো একটু বুঝতে পারতেছি না। আমি শুধু এখন সয়াবিন আর বড় বড় আলু দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি মশলা। বন্ধুরা আমার বর আজকে ফাটিয়ে রান্না করছে, আর জমিয়ে খাবো আমরা। হ্যাঁ 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 বন্ধুরা দেখুন আমার বর কি অঘটন করলো, ফ্লোরে জল ফেলে দিয়েছে। এই জল না ফেলে যদি তেল ফেলতো তাহলে কি ধরনের অবস্থা হইতো। এখন বলতেছে মুছে দাও মুছে দাও, এই সময় লাগে বউকে। বন্ধুরা এই মুছামুছির কাজ করার সময় বউকেই লাগে, আর বলে কি আমি বলি সারাদিন মুছামুছি করি। বন্ধুরা হে আমার কপালি বন্ধুরা, মুছামুছি ওরাই করতে বলে, ফির ওরাই বলে এরকম। হাই রে কপাল, থামো কি করতেছে তুমি? হাই রে কপাল। গোটা গরম মশলা দিচ্ছি বন্ধুরা। আমার বর এখন গোটা গোটা গরম মশলা দিচ্ছে, দেখা বন্ধুদেরকে। এই যে দেখুন গরম মশলা ফাটাই দিচ্ছে। এটা স্বাদটা অন্যরকম আসবে।
হ্যাঁ, এগুলো যদি মুখের মধ্যে যায় কেমন গেরিং গিরিং তিরিং তিরিং করে। দর্শকেরা আপনাদের ওরে বন্ধুরা দেখুন, এই যে টেস্ট করার জন্য পাগল হয়ে গিয়েছে আপনার বস। হাত পুড়ে তারপরে শরীরের ঘাম জল করে রান্না করছে, আর আপনার তো আরাম সুখে এই ফ্যানের মধ্যে বসে বসে কম্পিউটার টিপাটিপি করছো। সব কর্মফল। তাকে কে রান্না বান্না শিখতে বলছে? বন্ধুরা দেখুন কেমন ওয়ার্কার, বলে না যে আমরা খেয়ে একটু শান্তি পাবো, হ্যাঁ তাকে অনেক ধন্যবাদ এই বলে না, আমার উল্টা বলতেছে তাকে কে রান্না বান্না শিখতে বলছে। বন্ধুরা এই ধরনের ওয়ার্কার বন্ধুরা, ওর মতো মূর্খ নাই। তার জন্য আমার বর এত কষ্ট করে রান্না করছে, হে দয়াল প্রভু। হ্যাঁ কিরে কুমার, এটা দাদার একসময় ভালো হইবে। এই জন্য কুমারের মতো মূর্খ প্রতিদিন সাত সকালবেলা উঠে রান্না বান্না শুরু করে, আর রান্না বান্না করতে ভুলে যায়, তখন তার সঙ্গী সাথীদের সাথে সে খারাপ ব্যবহার করে। এই হলো কুমারের কাণ্ডকীর্তি। তুমি কি বললে আমি তো কিছু বুঝলাম না। আমার সঙ্গী সাথীরা তো কোনোদিন বলতে পারবে না। আমি এই দ্বন্দ্বের মধ্যে নাই। ভাইজান কি খুবই কাজে ব্যস্ত? এখনো হয় নাই তো বন্ধুরা, দেখুন আমার ছোট ভাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, টেস্ট করার জন্য। এই তোমার ওয়ার্কার টেস্ট করার জন্য ব্যস্ত হয়ে গেছে, যে লবণ কেমন হইলো টেস্ট করবে, বুঝছো বন্ধুরা? এই যে টেস্ট করতেছে। কি বলো? আলু পটেটো কেমন হয়েছে? পটেটোটা সাথে লুচি থাকলে কিন্তু ভালো লাগে। ও সেই টেস্টি ভাবে খাচ্ছে। কেমন টেস্ট হয়েছে? ভালো টেস্ট হয়েছে। দেখুন আমার বরের হাতের রান্না টেস্ট না হলে হয়? আলুটা একটু সিদ্ধ হবে। হ্যাঁ এখনো হয় নাই তো, জল দিয়ে এখন সিদ্ধ করতেছে। লবণ টবণ সব ঠিক আছে, পারফেক্ট। টেস্ট করে বলছে যে লবণ যা কিছু আছে সবকিছু একদম সুন্দর, ঝাল যত সুন্দর আছে, আর একটু আলুটা একটু সিদ্ধ হবে এটা বলছি। হ্যাঁ তা আমি বলছি তো সিদ্ধ হবে, এখন জল দিল যে, এই যে এটা হচ্ছে কথা। আর সেই বলে টেস্টি হয়েছে, সেই টেস্টি হয়েছে, সেই সবুজ যেহেতু বলেছে সেহেতু অবশ্যই টেস্টি হয়েছে। বন্ধুরা আমার বরের হাতের রান্না, আমার বরের একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছি বন্ধুরা। এত সুন্দর রান্না করতে চাচ্ছে আমার বর, এত সুন্দর রান্না করতে পারতেছে দেখুন। ওয়াও, মাঝে মাঝে এরকম বরের হাতের রান্না ও ওয়াসাম হয়েছে বন্ধুরা, ওয়াসাম। বন্ধুরা দেখাও না একটু, কিয়া থেকে তুলে দেখাও। এই যে বন্ধুরা দেখুন সেই আলুগুলো, সেটা কিন্তু সয়াবিন ভুনা, সেই গ্রেভিটাও দেখুন, কালারটা সে সুন্দর আসছে। আজকে ওয়ার্কারের বন্ধুরা এই যে এরকম, কালকে আমরা গেছিলাম রেস্টুরেন্টে খায় কোনো শান্তি পাই নাই বন্ধুরা। সত্যি কথা বলতে কি, যে আমার খেতেও ইচ্ছা করতেছিল না, কেমন জানি লাগতেছিল। তো বাড়ির রান্নার মতো কি রেস্টুরেন্টে রান্না কখনো হয়? আর এরকম যদি যত্ন সহকারে আমার বর রান্না করে, তো এত টাকা পয়সা খরচ করে রেস্টুরেন্টে খাওয়ার কি দরকার আছে বলো তুমি? এখানে সবাই মিলে কত শান্তি করে খাইতে পারতেছি। আমরা রান্না করে ঘুরতে যাব বুঝছো, ওইটা বেশি মজা হবে। বাইরে খাওয়াটা একটু ভালো লাগে না আমার। হ্যাঁ কেমন লাগে বলো, সুন্দর না? হ্যাঁ এখন তরকারিটা নামিয়ে ফেলবে আমার বর। সেই
একদম রেস্টুরেন্ট স্টাইলের রান্না। সেই হয়েছে সেই। দেখুন বন্ধুরা পরের কাণ্ড দেখুন। দেখুন সবারই আমার বর পাগল হয়ে গেছে বন্ধুরা। এ শোনো না দেখি পাগল হয়ে গেছে বন্ধুরা। না ওরে বাবা 6 মিনিট ভুনা শেষ। এখন আমাদের রান্না হবে পনিরটা আরো জমজমাট রান্না। আচ্ছা জমজমাট রান্না করবে বন্ধুরা আমার বর হচ্ছে স্পেশালিস্ট রাঁধুনি। দেখুন আমার বেগুন ভাজি হবে। এই যে আমার বউ বেগুন ভাজি ভাগা করতেছে, কয়জন সেই হিসেবে বেগুন ভাজি হবে। এই যে বেগুনের ইয়ে বানাইছে 11 12 জনের জন্য হয়েছে বেগুনের এগুলোই হবে 12 জন। ঠিক আছে ওকে ডান বেগুন ভাজি। এই যে দেখুন দর্শক অফিস রুমে কাজ করতে করতে সেন্টে চলে আসে, বলতেছে কি রান্না করছেন এত সেন্ট বাড়াইছে কে? হ্যাঁ সেই সেন্ট বাড়াইছে খেলা হবে। খালি মাটন আর চাঁপাই চিকেনে সেন হয় রে। হ্যাঁ ওদেরকে নিরামিষ খাওয়াই আজকে পাগল করে দিব। দেখুন এদিকে বেগুন ভাজা বসাই দিয়ে দিলাম, এদিকে পনিরের জন্য প্রসেস চলতেছে। বন্ধুরা অফিসের বস আর বসের বউ রান্না করে, হ্যাঁ আর ওয়ার্কাররা সাথে সাথে খায়। এটা কোথায় কোথায় হয় কমেন্টে জানাবেন বন্ধুরা। আমার বউ রাঁধুনি আমিও রাঁধুনি, দুইজনে আজকে রান্না করছি, সেই মজা পাচ্ছি। এই খুশিতে একটা গান হয়ে যাক বন্ধুরা। বলো একটা গান বলো বলো। আমার তো রান্না করতে ভালো লাগে, রান্না করে খাওয়াতে ভালো লাগে। আমি যত বেশি রান্না করি তত বেশি মজাদার হয়। আমার মজাদার রান্না খেয়ে কেউ যদি বলে তাহলে আমিও তখন হয়ে যাই আমার রান্না খুবই সুস্বাদু হয়। একবার যে আমার রান্না খেয়েছে সে সারা জীবন মনে রাখবি, তার বারবার আমার রান্না খাওয়ার ইচ্ছা হবে, বারবার খাইতে চাইবে, বারবার খাওয়াবো না। বন্ধুরা আমার বড় একটা সুন্দর র‍্যাপ গান গায়ে নিল। গানটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের এত সুন্দর সুন্দর ভিডিওগুলাকে আরো আকাশে তুলে দিবে। বন্ধুরা দেখুন এখানে তরকারি আমরা ঢেকে রেখেছি, আর এই চুপি চুপি আসে তরকারি বাটিতে নিয়ে, হ্যাঁ বাটিতে নিয়ে দেখুন বন্ধুরা ওই কিন্তু খাওয়া শুরু করে দিছে। অনেক মজা হয়েছে। হ্যাঁ বন্ধুরা দেখুন মজার তরকারি, সবাই মিলে খাওয়ার আগে ওই কিন্তু চুপি চুপি খেয়ে নিচ্ছে। হ্যাঁ লুচিটা হলে খুব ভালো হতো। এই কথাটা তো থাকবেই, কোনো কিছু একটা তোমাদের মন ভরে না। ডালুং মাছ বন্ধুরা এই যে দেখুন আজকে বাসমতি রাইস দিয়ে আজকে খাওয়া হবে। আমাদের সমস্ত রান্না বান্না কমপ্লিট। এখন আমরা কি করিব? আমরা প্রসেসিং করিব। এই যে চলতেছে। হ্যালো ফেসবুকবাসী ইউটিউববাসী, দেখুন আজকে আমাদের অফিসে পার্টি হচ্ছে, সেই খানাপিনা। এই যে 6 মিট বেগুন ভাজি, এখানে রয়েছে পনির, আর রয়েছে বাসমতি চালের ভাত, সেই মজাদার। এবং সব কিছু কে রান্না করেছে?
আমি ওই কিন্তু রান্না করিনি গাইস, এটা মানে ভাববেন না। রান্না কিন্তু আমি করেছি। রান্না করেছি আমার বউ, খেতে হবে তোর জোর। এই যে আমার বরের জন্য প্রথমেই সেই জন্য আমি করে দিলাম এই খুলে যাও এইটা ফির কোথা থেকে আসলো রে ভাই? এই যে তোমার জন্য। আরে এখানে জল কেন? ঘর থেকে জুমবুড়ি দেখিস না কেমন করে দেয়। জল বেশি দিনে নিলে খাওয়া যাবে। জল বেশি করে হবে। সে দেখা যাচ্ছে। বাহ, কিন্তু মালিক না। ওরা বাইরে মজা করেছে, একদম ভালো মজা করে আনি। বন্ধুরা আমাদের রান্না বান্না একদম সুন্দর কমপ্লিট হয়ে গেল। আর রান্না করছে আমার বর, আমাদের অফিসের বস, এবং আমার বর রান্না করছে। আর আমরা আজকে সবাই মিলে সেই রেস্টুরেন্ট স্টাইলে খাওয়া দাওয়া করতেছি। দেখুন বন্ধুরা আমার প্লেটটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আমারটা খুলো, আমারটা ভালো দেখা যাচ্ছে। বন্ধুরা দেখুন আমার প্লেটটা, ওয়াও সেই লাগতেছে। এই যে আমার ভাই খাওয়া শুরু করে দিছে। এই বলো কেমন হয়েছে? ওয়াসাম। কিছু বলে না বন্ধুরা, খালি এরকম দেখাচ্ছে দিয়ানের মতো। এই যে এই কুমার এদিকে খাচ্ছে বন্ধুরা আমার পাশে। এই কুমার, ওয়াও কেমন হয়েছে দিদি? সেই হয়েছে, সেই স্বাদ। বাসমতি চাল, হুম হুম মানে ভাতটাও অন্যরকম, খাইতেই মানে ওয়াও সেই কমেন্ট। এ আপনারা কিছু বলেন, কেউ একজন। বৌদি আপনি বলেন। টেস্টি কাকুলি ম্যাডাম, আপনি এখনই খাওয়া শুরু করুন। চেষ্টা বোঝা যাচ্ছে না এখন। কি জুই কেমন হয়েছে? ভিডিও হয় নাই তখন, হাতটা সরাও। হ্যাঁ এখন বলো কিছু। নিজের রান্না তবে ফাটাফাটি হয়েছে। আসলে বন্ধুরা অসাধারণ হয়েছে। এই যে আমাদের আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা মালপিংকে খাচ্ছি। বাংলা দেখি রে, বাংলায় না, বাংলায় না। এই যে এখনো খাচ্ছে এই যে দুই দম্পতি, তারা তাদের আদর ভালোবাসা সযত্নে সুন্দর করে খাচ্ছে। খুব সুন্দর। এই যে দেখুন, এই যে সাদা পানি খাচ্ছে। তো যাই হোক, খুব ভালো খাওয়া দাওয়া হইলো। এমন খাওয়া দাওয়া যে খাওয়া দাওয়ায় কোনো ক্ষতি হবে না, একবারে পারফেক্ট স্বাস্থ্যকর খাবার, নিরামিষ ভেজিটেবল বাদ দিয়ে রান্না। আপনারা দেখলেন রান্নার প্রসেস, আপনারা ওইভাবে রান্না করে খাবেন, আশা করি সেই মজা পাবেন। এই যে মানিক, হ্যাঁ মানিক সেই ফিল নিচ্ছে, মালের ফিল নিচ্ছে। এই যে বৌদির বাংলা মাল খাওয়া বয়স, বাংলা মালের বাজার আজকে হয় নাই, ওই জন্য বৌদি এখন এই যে সাদা মাল এখন মারতেছে। এই দেখুন বৌদির সাগারিং দিচ্ছে, সেই সাগারিং এমন মিষ্টি করেছে। হ্যাঁ সর্বদেব লাগেছে, সর্বদেব লাগেছে, সর্বত লাগেছে, শরবত